নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব আমেরিকার সবথেকে বিখ্যাত মেরিন থিম পার্কে। খুব সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চাইলে ভিডিওটিকে শেষ অবধি দেখবার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো এই আর এক নতুন উইকেন্ড, অ্যাজ ইউজুয়াল উইকেন্ড তো ঘরে বসে থাকতে মন করে না। তো আবার সবাই মিলে ফ্যামিলি একসঙ্গে বেরিয়ে পড়েছে একটু। তো আজকে যাচ্ছি অরল্যান্ডোর দিকে, যা প্রথমে বললাম। তো অরল্যান্ডো আজকে যাবো হচ্ছে সি ওয়ার্ল্ডে। তো সি ওয়ার্ল্ড কি, তো সে আপনারা সব দেখবেন জানবেন, আরো বলছি সেই সম্বন্ধে বেশ কিছু খবর। তো অ্যাকচুয়ালি আমাদের অনেক লেট হয়ে গেল আজকে। আমাদের বাড়ি তো ট্যাম্পাতে, তো জানেন আপনারা। তো ট্যাম্পা থেকে অ্যাকচুয়ালি অরল্যান্ডো ইউজুয়ালি সময় লাগে হচ্ছে 1 ঘন্টা খানেক মতন সময় লাগে। বাট আজকে রাস্তায় এত ট্রাফিক, এখানে এত জ্যাম আছে। তো আর সি ওয়ার্ল্ডটা হচ্ছে অনেকটা অরল্যান্ডোর ইস্টার্ন সাইডের দিকে। তো তাতে প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লাগছে আজকে পৌঁছতে। প্লাস উইকেন্ড তো ট্রাফিক একটু বেশি হয় দিকটাতে। এবং হ্যাঁ, তো সি ওয়ার্ল্ড হলো এটা কিন্তু একটা মানে অরল্যান্ডো ইজ মোস্টলি ফেমাস ফর ইটস থিম পার্ক। এখানে অনেক থিম পার্ক আছে, আর ওয়ান অফ দেম ইজ সি ওয়ার্ল্ড। এইখানে কিন্তু আপনারা দেখতে পাবেন হচ্ছে ভ্যারাইটিস রকমের সামুদ্রিক প্রাণী আছে, মানে পুরো A to Z যত রকমের হয় সবই থাকবে। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে কিন্তু এক একটা বহুত খুব ফেমাস ফেমাস সমস্ত শোজ হয়, যে শোজ গুলো মেনলি বাচ্চাদের খুব ভালো লাগে। সি ওয়ার্ল্ডটা মানে বাচ্চারা তো খুবই এনজয় করে, তো মেয়েও যাচ্ছে বহুদিন পরেও। আর জানি না আজকে অনেক লেট হয়ে গেল। আমার এখন দেখাচ্ছে এখান থেকে 19 মিনিট পৌঁছতে। রাস্তায় হয়তো একটু খাওয়া দাওয়া তুলতে হবে, কারণ প্রায় দুপুর হয়ে আসছে, খিদে পেয়ে যাবে। তো দেখি কতক্ষণে পৌঁছই আর কতগুলো শোজ আবার অ্যাটেন্ড করতে পারি, কারণ সব শো একটা করে পার্টিকুলার টাইম হয়। তো সাথে থাকুন, দেখা যাক। চিকফিলে চলে এলাম। চিকফিলেতে খাবার তুলে নেবো, কিছুই স্যান্ডউইচ, বার্গার টাইপের বা চিকেন স্ট্রিপস, সামথিং ইজি টু ক্যারি। এই এখন দাঁড়িয়ে আছি, এখন আমরা ওয়েট করছি খাবারটা আসবার জন্য। ওয়েটটা আবার আরও লেট বেড়ে যাচ্ছে আর কি। বলেছিল কি না মোটামুটি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, তো অলরেডি 20 মিনিট তো হয়ে গেছে, এখন ওয়েট করছি। হ্যাঁ, ফাইনালি হলো। আর বলো না, যা সময় লাগালো 10 মিনিট বলে প্রায় আধ ঘন্টা সময় এখানেই বেরিয়ে গেল। চলো চলো। তো ফাইনালি এই সি ওয়ার্ল্ড ঢুকছি এখন। Hi. What's your name? Chayan. I need the preferred pass parking. Preferred pass ticket. Preferred parking is already full. I can only give you general parking. তো আমরা ফাইনালি চলে এসেছি, একদম পার্কের ভেতরে ঢুকবো। জাস্ট মানে ব্যাগ স্ক্যানিং হয়ে গেল আমাদের। একটা সব জায়গায় এই সমস্ত যে কোনো পার্কে বা আউটডোর আউটিং করলেই কিন্তু আমরা একটা কার্ট নিয়ে বেরোই। তো মেয়ে সুন্দর কার্টে বসে আছে। তো আমরা এই পার্কে ঢুকবো এবারেতে কোড স্ক্যান করে। তো এখানে দেখুন কত শপস আছে ঢোকার আগে, ডিফারেন্ট সি ওয়ার্ল্ড স্টোর। এখানে ভ্যারাইটিস রকমের আপনারা জিনিস কিনতে পারবেন। আর এটা হচ্ছে গিফট সার্ভিস। এখানে ধরুন কারোর টিকিট নতুন কিনবে, বা যারা অ্যানুয়াল পাস সে রিনিউ করবে, বা নতুন কোনো গেস্ট পাস কিনবে, হোয়াট এভার, সব কাজ আপনি এখানে করতে পারবেন। তো আমরা এই এগিয়ে চললাম মেন সি ওয়ার্ল্ডের ভেতরে, এবার ঢোকার পালা। ওই দেখুন পার্কে ঢুকেই চোখে পড়লো সামনে এই ছোট্ট সুন্দর ঝর্ণাটা। আর এটাকেই ঘিরে আছে এই বড় একটা রোলার কোস্টার। এটার নাম দেখলাম মান্টা। তো আমরা কিন্তু দূর থেকেই দেখলাম, কারণ আমাদের দুজনেরই এরকম বড় রোলার কোস্টারে চড়তে একটু ভয়ই লাগে। তো এই হচ্ছে এই মান্টা রাইডটায় ঢোকার। এই দেখুন এখানে দেখাচ্ছে ওয়েট টাইম হচ্ছে এখন প্রায় 1 ঘন্টা 60 মিনিটস দেখাচ্ছে। এখানে রাইড রিকোয়ারমেন্ট আছে। যে কেউ এই রাইডটা যে যাবে তাকে কিন্তু হতে হবে অ্যাটলিস্ট 54 ইঞ্চেস হচ্ছে এখানকার রুল। এর থেকে কিন্তু ছোটো হাইটের কেউ এখানে অ্যালাউ নয়। আমরা এখন অ্যাক্টিভিটি করবো না, একটুখানি আপনাদের সামনে নিয়ে যাই। আর এই জায়গাটা দেখুন, বাহ কী সুন্দর লাগছে এই জায়গাটা, বলুন। ও মেয়েকে নিয়ে চলে গেছে, কি সুন্দর এই জায়গাটা। চলতে চলতে চোখে পড়লো এই প্লে অ্যান্ড উইন স্টেশনটা। বাস্কেটের মধ্যে বল ফেলে ভালো স্কোর করলে আপনাকে ওপরেরগুলো দেওয়া হবে, সেম যেরকম ইন্ডিয়াতেও হয়। তো এখানে সাজিয়ে রাখা টেডি বিয়ার, ডগি, ডাকস এসব দেখে মেয়ে খুবই উচ্ছ্বসিত।
তারপরে দেখি এদিকে একটা স্পেশাল মারমেড রয়েছে, তো ভাবলাম ভিডিও করেই রাখি, এরকম দৃশ্য তো খুব একটা দেখতে পাওয়া যায় না। তো মেয়েও আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারছি আগের মতন আর বোতলে করে জল নিয়ে ওর জন্য ঘুরতে হয় না, নিজে থেকেই চলে আসছে। এই রাইডটা সকালবেলায় দেখে আমাদের মনে হয়েছিল খুব ভয়ানক কিছু একটা হবে, বাট একদমই তা নয়। আমরা সন্ধ্যেবেলা এটা খুবই এনজয় করেছি। চারদিকে এত লোক আর জায়গা দেখে মেয়ে প্রচণ্ড এক্সাইটেড। এইখানে জলের ওপর দিয়ে একটা খুব সুন্দর ব্রিজ করা আছে, দুর্দান্ত। এই জায়গায় সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এই ব্রিজটা পেরিয়ে ওই দিকেতে পড়বে হচ্ছে অর্কা শো এর স্টেডিয়ামটা। তো আমরা এই চলে এসেছি একদম অর্কা এনকাউন্টারের পাশে। আমাদের শো আছে 5টার সময়তে, এখন বাজে হচ্ছে 4:40 মতন। একদম ঠিকঠাক সময় চলে এসেছি। এবার আমরা এখানে স্টলারে বা এই কারটাকে পার্কিং করবো, করে ব্যাস ঢুকে পড়বো। দেখুন 5টা এবং পরের শো হচ্ছে 8:30টার সময়তে। বিউটিফুল জায়গা, সবাই রেডি একদম, খুবই এক্সাইটেড সবাই। লেটস গো। তো আমরা এখন বসে আছি হচ্ছে অর্কার শো দেখবো বলে। অর্কা হচ্ছে বেসিক্যালি এখানকার কিলার হোয়েলকে বলে অর্কা। তো দেখুন লেখা আছে অর্কা এনকাউন্টার। আমরা কিন্তু একটা মোটামুটি ঠিক মাঝখান বরাবর অনেকটা সামনের দিকে একটা ভালো সিট লাকিলি পেয়ে গেছি। এই সামনে বড় স্ক্রিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ঠিক এই জলের মধ্যে খানিকক্ষণের মধ্যে ওই যে গ্যাপটা দেখছেন ডান দিকেতে, ওই গ্যাপের মধ্যে কিন্তু অর্কা আছে। জানি না কতগুলো আছে, একটা না মাল্টিপল, বাট ওখান থেকে ওগুলো বেরিয়ে আসবে, এসে এখানে সুন্দর সব নাচ দেখাবে, ডান্স দেখাবে, দারুণ লাগবে এই জায়গাটা। এটা হচ্ছে কিন্তু বলতে পারেন সি ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট অ্যাট্রাকশন, যেটা কিনা জাস্ট দিনে মনে হয় 4 থেকে 5টায় শো হয়। তো এটা হচ্ছে 5টার শো বিকেলবেলাতে। শো শুরু হতে একটু দেরি আছে। মিন হোয়েল এরা এখানে সময় নষ্ট না করে লার্জ স্ক্রিনেতে অর্কার ওপরে কোশ্চেন অ্যান্সারিং সেশন চালাচ্ছিল। বেশ ভালো এডুকেশনাল, বাচ্চাদের কাছেও খুবই ইনফরমেটিভ এটা। দেখুন কত লোক এসছে এখানে এই শোটা দেখার জন্য, প্রচুর লোক এখানেতে। হালকা নলেজ শেয়ারিং চলছে এখন সেশন। কতটা স্পিডে হোয়েল যায়, কোথায় চোখ, না কীভাবে নিঃশ্বাস নেয়, এভরিথিং। ওই দেখুন অর্কাগুলো এবারে বেরিয়ে আসছে। ফাইনালি শো শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। এইটা বড়টা। হ্যাঁ বড়টা।
এত হেঁটে ঘুরে আর শো দেখে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই একটুখানি পেট পুজো করে নেওয়া হলো এখন। আজকে কিন্তু ঠান্ডাটা প্রায় নেই বললেই চলে, একদম বেশ গরমের দিকেই ওয়েদার। আর দেখুন বাইরে কি সুন্দর রোদ ঝলমলে পরিবেশ, তো হাঁটতে বেশ ভালো লাগছিলো বাইরেতে। তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম পরে অ্যাট্রাকশনের দিকে। ডান দিকে চোখে পড়লো একটা জায়গা, ইনফিনিটি ফলস, এখানটায় পরে এক সময় আসবো। চলে এসেছি পরের শোটা দেখতে। এটা হলো ব্রাজিলিয়ান মার্কেটের মধ্যে একটা ব্যান্ডের পারফরমেন্স এখানে হবে। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম পরের শো দেখতে। 6টার সময়তে আছে সি লায়নের শো। You all get a sneak peek into what we've been working on here at SeaWorld Orlando. Yes, thank you. I love the energy. All right, let's get started. Do you know why we're all here? Oh, I know. We are here to celebrate 60 years of world-class education. Okay, thank you. You know, there are some obvious differences between seals and sea lions, and although they are related, again, there are some big differences. First, their size. Sea lions tend to be a lot larger than seals. And that, folks, is 6 feet tall. And, about 500 pounds. But not only that, there are differences in how they move. Sea lions can rotate their hip bones and walk on all fours, kind of like this. Wow, Seymour, that was a great demonstration. But you know what? You have the cutest seal impression, so let's show our fine folks what that looks like. They are also very social animals, and they're packed with muscles. Okay. And that was Seymour, everyone, almost getting there with all the facts. That was pretty cute, I got. Let's go check back here. Alright, come back. Come on. We have to show them just how athletic you are. So concentrate, get ready, go. Ta-da! Okay, buddy, not exactly what I meant, but stop messing around who's watching. Sea lions are really extraordinary animals, which means Lift here and open mouth. Oh God, you are from Florida. I was joking. খুবই সুন্দর এই সি লায়নের শো দেখবার পরে আমরা এগিয়ে চললাম শার্ক দেখতে। Like how? এই শার্ক এনকাউন্টার এরিনা জায়গাটা কিন্তু অনেকটা আমেরিকার অন্যান্য অ্যাকুয়ারিয়ামের কনসেপ্টেই করা, যেখানে কিনা চারিদিকে মাছ থাকবে, জল মাছ, এবং আপনি তার মাঝখান থেকে যাবেন হেঁটে হেঁটে। যেটা আমাদের ইন্ডিয়ায় ইউজুয়ালি কী হয় যে আমরা অ্যাকুয়ারিয়াম দূর থেকে দেখি, আমরাই মেনলি ওখানে অ্যাকুয়ারিয়ামের জায়গাটা কম হয়, মানুষের হাঁটার জায়গা বেশি হয়, কিন্তু এখানে কিন্তু উল্টো কনসেপ্টে হয়।
তো আমরা এখানে বেশ কিছু শার্ক দেখতে পেলাম এবং প্রচুর মাছ ছিল বিভিন্ন রঙের। তো বেরিয়ে আসবার পরেতে বাইরে পেলাম এই ওপেন ওয়াটার এরিয়াটা। এখানে জলের মধ্যে বেশ কিছু স্টিংরে, বেবি শার্ক এবং অন্যান্য মাছ ছিল। সন্ধ্যেবেলার দিকে বেশ বড় একখানা চমক পেলাম। সকালবেলায় আপনাদেরকে যে লম্বা একটা রাইড দেখাচ্ছিলাম, অনেক উঁচুতে গিয়ে নেমে আসছিল, তো ওই রাইডটার টিকিট কিন্তু আমাদের এই প্ল্যাটিনাম পাসে শুনলাম অলরেডি ইনক্লুডেড। তো ব্যাস সবাই মিলে চড়ে পড়লাম এই রাইডটাতে। এই রাইডটা যখন একদম উপরে গিয়ে পৌঁছলো, সেখান থেকে অরল্যান্ডো শহরে একটা এত সুন্দর রাতের বিউটি দেখতে পাচ্ছিলাম। চারদিকটা পুরো একদম আলোয় ভরে আছে, আলো প্রজ্জ্বল লাগছে। একদম যেন মনে হচ্ছে আমাদের দিওয়ালির, কালী পুজোর সময় চলছে। চারিদিকটা খুব সুন্দর আলো ঝলমলে, একদম পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা চুপ করে শান্ত হয়ে বসে ওটাই দেখছিলাম, আর খুব ভালো লাগছিল। ওমা, নেমে আসবার পরে দেখি জলের ওই পাড়টাতে একটা মিউজিক কনসার্ট হচ্ছে। তো আমি এবার এইসবের খুবই ফ্যান, আমার খুব ভালো লাগে এগুলো। তো ওয়াইফকে বললাম চলো ওদিকটায় গিয়ে দেখে আসি কি হচ্ছে। যদিও শুনলাম সব সিটি ভর্তি হয়ে গেছে, তাও যেটুকু শুনতে পাওয়া যায়। এবারে আমাদের ফেরার পালা। সকালে সেই যে অর্কার শো দেখতে আমরা এই ব্রিজটা পেরিয়ে এদিকে এসেছিলাম, এখন আবার এই ব্রিজ পেরিয়েই পার্কিং লটের দিকে এগোতে হবে। তো যাওয়ার সময়তে এই ব্রিজ থেকেও সুন্দর গানটা শুনতে পাচ্ছিলাম এবং স্টেজটাও দেখা যাচ্ছিল, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে একটু এনজয় করলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল চারিদিকটা, এত সুন্দর পরিবেশ প্লাস গান হচ্ছে, বললাম খানিকক্ষণ দাঁড়িয়ে গানটা শুনেই যাই। আজকে সারা দিন তো প্রচুর হাঁটতে হলো। এই পার্কটা হচ্ছে বিরাট বড় একটা এরিয়া নিয়ে তৈরি, তো তাই জন্য সবটা ঘুরে দেখতে গেলে, তাও আজকে সবটা কভার হয়নি, আবার পরে ঘুরে আসতে হবে। আর আজকে যতখানি পেরেছি তার জন্যই অনেক হাঁটতে হয়েছে। সবাই মোটামুটি খুবই ক্লান্ত। এবার রাস্তায় কিছু একটা খাবার খেয়ে নিয়ে বাড়ি যাওয়ার সময়। আজ তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, এবং আমেরিকার এরকমই আরও অনেক জায়গা দেখতে হলে, জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।